এইচ ইউএইচ আহনাফ আপনি আফনান আপনি জানতে চেয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজে কি আল্লাহ তাআলাকে দেখেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তিনি দেখেছিলেন কিনা এ নিয়ে সাহাবীদের মধ্যেই মতপার্থক্য রয়েছে। বিশুদ্ধ মত হলো তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সরাসরি চর্মচক্ষু দিয়ে দেখেননি। সম্মুখে যে কথাটা বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখে দেখেছেন, স্বচক্ষে দেখেছেন, কিন্তু আহলে হাদিসরা এরা বলছে যে না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বনবী মানে কি স্বচক্ষে দেখেনি। তাদের কথাগুলো হচ্ছে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা তাদের মাসলা মাসাইল প্রত্যেকটা হচ্ছে তাদের মানে কি ভুংভাং, এবং তারা নিজের ইচ্ছা মতো মানে কি তারা ফতোয়া দিচ্ছে, এবং তাদের কথা মানে মানুষের ঈমান মানে কি নষ্ট হওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে। তো আমরা দেখব আল মাওয়াহিবুল লাদুনিয়া এই কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে আল মাওয়াহিবুল লাদুনিয়া এই কিতাবের মধ্যে বলেছে সহিহ বুখারী শরীফে থেকে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত এই ব্যাখ্যায় বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে যখন জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাকে নিয়ে সিদরাতুল মুনতাহায় পৌঁছালো, আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটে হয়ে উদাসিত হলেন, এমনকি ধনুকে দুই প্রান্ত দেশের মধ্যবর্তী স্থানে চাইতে অধিক নিকটবর্তী হলেন। তা আল্লাহ তার বান্দার নিকটে যা কিছু প্রত্যদেশ করলেন, মানে এখানে বুখারী শরীফের মধ্যে রয়েছে। এবং শুধু তাই নয়, তাদাল্লি জুনুওয়া মানে যে মহান আল্লাহ তার বান্দা অতিশয় নিকটবর্তী হওয়া সূরা নাজমের মধ্যে লিখেছে তাদাল্লি ও জুনুওয়া নিকটবর্তী হওয়া উদাসিত হওয়া এক নয়। তাই সূরা নাজমের মধ্যে মিরাজের জুনুওয়া যে তাদাল্লি শব্দগত দিক হতে অভিন্ন হতে ঘটনা প্রযোজ্য হলো ভিন্ন। তা এই আয়াতের দ্বারা তিনি যাকে দেখতে চেয়েছেন জিবরাইল আমিন বিশুদ্ধ মত, কিন্তু সূরাতে প্রথমে ওয়ালাকাদ রাউহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। তাহলে এখানে বললেন এই পর্যন্ত কিছু বর্ণনা করা হয়েছে ও আল্লাহ রসুল জিবরাইল আমিন সম্পর্কে বলা হয়েছে কি হাদিসুল মিরাজের যে তাদাল্লি যে উল্লেখ করা হয়েছে যে সপ্তম আকাশের উপর সম্পূর্ণ করা হয়েছে। তা আল্লামা কাস্তালানী রহমাতুল্লাহ আলাইহি বলে আয়েশা সিদ্দিকার দলিল যে লা তাদিল্লু লা তুদরিকুহু উল আবসার ওয়া হুয়া ইয়াদরিকুল আবসার, যে বিরোধিতা করেছে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা তিরমিজি শরীফ হাদিসের মধ্যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহ রসুল মেরাজ রাতে তার রবকে দুবার অবলোকন মানে কি করেছেন। আল মাওয়াহিব কিতাবের মধ্যে লেখা আছে যে আল্লামা আলাঈ বলে আল্লাহ রসুল বলেন আমি আমার রবকে অন্তর দিয়ে দেখেছি। বিশুদ্ধ মত হলো তিনি মহান আল্লাহ পাককে মস্তকের দুই চোখ অবলম্বন করেছেন। আল্লামা কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি তিনি সূরা আনআমের তাফসীরে বর্ণনা করেছেন যে আব্বাস থেকে যে হাদিসটা হযরত উবাই বিন কাব একত্রিত হয়, তা হযরত আব্বাস বলে আমরা মানে কি আমর বিন হাসিম বলে যে মোহাম্মদ তার রবকে দুবার দেখেছে। তাই হযরত ইবনে আব্বাস থেকে বর্ণনা যে তোমাকে কি আশ্চর্য করে আল্লাহ পাক বন্ধুত্ব ইব্রাহিমের জন্য কথোপকথন মুসার জন্য, তাই দিদারে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে স্বচক্ষে দেখেছেন। এবং শুধু তাই নয়, মানে আরও বলা হয়েছে স্বচক্ষে দেখার দলিল। তাহলে এই সম্পর্কে কি বললেন যে এখানে ইন্না তাজা ওয়া জাত ইহিতা রফতু বিন নারী, হে রসুল আমি যদি সামনে এক চুল পরিমাণ অগ্রসর হই তাহলে আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। তাই তিনি আরও বললেন যে এখানে যে হে রসুল আপনি এমন এক মাকাম পদার্পণ করলেন যেখানে কোনো নবী রসুল এমনকি কোনো মুকাররিম ফেরেশতা পৌঁছাতে পারে নি, এবং এখানে নশ্বর জগতে উহার অধিবাসীর সাথে আল্লাহ রসুলের সঙ্গে তুলনা করা অবান্তরিক অযৌক্তিক। তারপরে বলে যে যারা অসম্ভব পক্ষে তারা আরেকটা যুক্তি বের করে যে তারা হলো বলে যে হে জগতে কেউ তার স্বচক্ষে দেখে উপলব্ধি করতে পারে না, এবং সৃষ্টিকুলের সার্বিকভাবে দেখেছেন এ বোঝা যায় তাহলে আমভাবে কেউ তাকে দেখতে পারে না। তাহলে আরবি ভাষায় স্বীকৃত একটা নিয়ম হলো যে কি যে প্রত্যেক ব্যাপারে হুকুমে
অধীন হতে হয় বা কোনো বিশেষ ব্যক্তি বস্তুত বহির্ভূত মানে কি থাকে, এটা আল্লাহ পাকের বাণী। তাহলে এখানে বললেন যে পৃথিবীর সব কিছু ধ্বংসশীল, একমাত্র মহান আল্লাহ পাক থাকবে। কুল্লুমান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ইসরাফিল সিংহা ফুঁকে আসমান জমি সকল জীবজন্তু বেহুশ হয়ে পড়বে। সেই দিন আল্লাহর ইচ্ছায় ব্যস্ত হবে না। কিন্তু হাদিসের মধ্যে আছে যে কালো জিরা প্রত্যেক রোগের মহা ঔষধ, মৃত্যুর কথা স্বতন্ত্র। এখানে আমরা বুঝতে পারলাম যে মৃত্যু যেন স্বতন্ত্র। আহলে সুন্নাত ওয়াল জামাতের একত্ররূপে একমত যে দুনিয়ায় কেউ চক্ষু দ্বারায় মহান আল্লাহকে দেখতে পারে না। মানে কি, যেখানে কেউ মস্তকের চক্ষুর দ্বারায় মহান আল্লাহ পাককে দেখতে পারে না। কোনো নবী নন, কোনো মানে কি গায়ের নবী নন। তো এই দলিলে মানে কি জবাবে বলতে হবে যে হাদিস খানি মানে বর্ণনা সঠিক। তাহলে রসুল বলে স্বতন্ত্র, তিনি উক্ত হাদিসে আওতায় বহির্ভূত। তাই প্রত্যেক আম ও ব্যাপক হুকুমে আওতায় থেকে কোনো ব্যক্তি বস্তু বহির্ভূত থাকে। তাই ওই ব্যতিক্রমী হিসাবে তিনি তার রবকে চর্মচোখে দেখেছেন বলা যায়। তাই এই দর্শনের দুনিয়ায় ছিল না, ছিল সিদরাতুল মুনতাহা ঊর্ধ্ব স্তরে। ৫ম নম্বর যে দলিলটা পেশ করেছেন, আল্লাহ রসুল বলেন, তোমরা জেনে রাখো তোমাদের কেউ মৃত্যুর পূর্বে তার রবকে দেখতে পারবে না। এই দলিলে মানে কি জবাবে বলা যায় যে আল্লাহ রসুল উক্ত হাদিসের হুকুম থেকে ব্যতিক্রম। মিরাজের রাত্রে তার বক্ষ বেদিন তার ঈমান হিকমত প্রদানে আল্লাহকে সচক্ষে দেখা ক্ষমতা লাভ করেছেন। তাহলে ক্ষমতা লাভ করেছে, তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলমিনকে সচক্ষে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখেছেন।